আসসালামু আলাইকুম। তো আজকে খুব সকাল সকালে ব্যাড়ে চলে এসেছি, আর ব্যাড়ে আসা হয়েছে আজকে সবজি নেওয়ার জন্য। তো বেশ মেলা রকমের সবজি নেবো। তো মা, এই সবজি দিয়ে আজকে কি করবা? ঘন্টা ঘন্টা সবজি খিচুড়ি। মানে পাঁচমিশালি সবজি দিয়ে খিচুড়ি রান্না করা হবে। মা, কি হইলো? কড়াই মিষ্টি কুমড়ো শাকও ছিঁড়লাম। হ্যাঁ, নাও গুড়া শারিক নাও। এই শাকের ভেতরেই কিন্তু বেশ কিছু ঢাড়সের গাছ লাগানো আছে। আর এই যে এই ঢাড়স গাছটাতে কিন্তু কেবলমাত্র ফুল হয়েছে, এখনো ঢাড়স হয়নি। আর এই যে আর একটা ছোট্ট গাছ, এটা এখনো বড় হয়নি, ফুলও হয়নি। আর এই যে একটা দেখতেই পাচ্ছেন, এই যে এটাতে ফুল হয়েছে, সাথে একটা কলি আর একটা ঢাড়স হয়েছে। তবে ঢাড়সটা এখন ছোট, তো এই ঢাড়সটা নেবো না। দেখি ভেতরে ঘুরি যে ঢাড়সটাতে এখন মানে নেওয়ার মতো হয়েছে ঢাড়স, সেই ঢাড়সগুলো ভেঙে নেব। তো এই যে এই ঢাড়স গাছটাতে ঢাড়স হয়েছে, এই যে একটা ঢাড়স হয়েছে, ফুল আছে, সাথে এই পাশে একটা ছোট্ট ঢাড়স, বেশ কয়েকটা কলিও হয়েছে। আর এই ঢাড়সটা ভাঙার মতো হয়েছে, তো এইটা ভেঙে নেব। মা, কি হইলো? এ দেখো সব গাছ থেকে ঘুরি ঘুরিয়ে দেখো এই কটা ঢাড়স হইলো। ওইটাই হয়ে যাবে। নাও। এ দেখো বা পেকেনাটা কুমড়ো জালিও ধরেছে, তো জালিটাও তৈরি দিয়েছে। নাও, লাগলি তো নিতেই হবে। আর আমি দেখো একটা বেগুন খুঁজছি, যদি বেগুন পাই সেরকম তাহলে বেগুনও একটা তুলবো। চলো এ দেখো। হ্যাঁ মানেও, খিচুড়ির ভিতরে যদি ওইসব সবজি কুমড়া টুমড়া না হয় খেতে ভালো লাগে খিচুড়ি। তো বেগুন গাছও কিন্তু এখনো সেইভাবে বেগুন হয়নি, এক আধটা জালি পড়েছে, এক আধটা এই যে ফুল হয়েছে। তো খুঁজে খুঁজে একটু দেখি, এক আধটা যদি পাওয়া যায় তাহলে বেগুনও একটা নেব। তো এই যে একটা পেয়েছি, তো বেগুন খুব একটা বড় হয়নি, ছোট, তারপরে এইটাই নিই। আর এই পাশের এই গাছটাতে দেখেন এক গাছে কতগুলো হয়েছে, এই যে একটা, দুইটো, তিনটি, চারটি, পাঁচটা, ছটা, আবার ফুলও হয়েছে বেশ কটা। তো এই বেগুনগুলো খুবই জালি, যার কারণে আর পারবো না, এগুলো মোটা হোক। বাপ, হ্যাঁ মা। আজকে সবজি খিচুড়ি আমরা জানি মেলা রকমের সবজি তোলা হয়ে গেছে। হ্যাঁ মা, সবজি তো আজ মেলা রকমেরই তোলা হয়ে গেল। দেখো মিষ্টি কুমড়ো, লাল শাক, কাঠুয়া শাক, পুঁই শাকের পাতা, বেগুন, কাঁচকলা, মিষ্টি কুমড়ার পাতা মানে মিষ্টি কুমড়ার শাক, হ্যাঁ আর এই হচ্ছে ঢাড়স। হ্যাঁ, তো তাড়াতাড়ি আসো, বাড়ি গিয়ে রান্না শুরু করে দিই। চলো মা। এবার শাক গুনা সব জির করে কুইটে নিচ্ছে। শাক গুনা সব কুইটে নেওয়া হয়ে গেছে, এবার ঢাড়স কুইটে নেবো। এবার সব শেষে মিষ্টি কুমড়োটা কুইটে নিচ্ছে। সবজি সব কুইটে নেওয়া হয়ে গেছে, যাই এবার ধুয়ে নিয়ে আসে। সবজি খিচুড়ি আন্দাজ যায়নি, প্রথমে চাইল গুনা ধুয়ে হাঁড়িতে এবার দিয়ে দিছে। এবার দিয়ে দিছে কলাইয়ের ডাল, ডাল গুনাও আগে ধুয়ে নিয়েছে। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছে জিরে আর এলাইচির ফল বাটা। দিয়ে দিলাম কাঁচা ঝালের কুচি, কাটা তেজপাতা, মৌরি গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম সয়াবিন তেল। এবার সব কিছু ভালো করে মাখে নিয়েছে।
মাখি নেওয়া হয়ে গেছে, এবার পরিমাণ মতন মো দিয়ে দিছে। এবার আকায় জাল ধরে দিলাম, মোটা ফুটে উঠলে সবজিগুনা দিয়ে দেবো। মো ফুটে গেছে, এবার সবজিগুনা দিয়ে দিলাম। এবার দুটো আলু কুইটে দিলাম, তাই খাইতে ভাল লাগবে। এবারে এইভাবে নেড়ে চেড়ে সবজিটা মিশিয়ে দিছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আস্তে আস্তে সেদ্ধ হবে। এই যে হয়ে গেল সবজির খেচুড়ি। তো খেচুড়িটা ন্যাশ নেশি করে নামাছে, ন্যাশ নেশি হইলেই খাইতে মজা লাগে। এবার নামিয়ে নিছে। আপনারা তো দেখলেনই, এই 7-8 রকমের সবজি দিয়ে রান্না হয়ে গেল সবজির খিচুড়ি। আর সবজিগুলো তো দেখছেন বেড়ে থেকে তুলে নিয়ে আসা, একদম টাটকা ফ্রেশ ফ্রেশ সবজি। সকালবেলায় তুলে নিয়ে চলে আসলাম। আর এই রকম সবজি দিয়ে এইভাবে যদি সবজির খিচুড়ি হয়, তাহলে তার কোনো কথাই নেই। তো এক ফালি লেবুর রসও চিপে নিলাম, যাতে খেতে খুব সুন্দর লাগে। আর এইভাবে গরম গরম ন্যাশ নেশি খিচুড়িটাই বেশি ভালো লাগে। মানে ন্যাশ নেশি বলতে এরকম নরম নরম, ঠিক আছে? এই সবজির খিচুড়িটা একটু নরম হইলেই বেশি ভালো লাগে। তো এই যে মাখিয়ে নিই, আর এই হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিই। আর ঢাড়সগুলোও তো দেখছেন সুন্দর মতো সিদ্ধ হয়েছে। তো এইবার মুখে দেওয়া যাক। বিসমিল্লাহ। এই খিচুড়ি যত মাখি খাওয়া হবে ততই বেশি ভালো লাগে। এই যে আলুটা দেওয়া হলো, আলুটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে। আলুটা দিয়ে ফের নিয়েছি, কলা, সব কিছু এক কথায় সব কিছু মিলি একসাথে মাখি খাইতে হবে, তবে এর স্বাদটা বেশি বোঝা যাবে। পুরাই দারুণ দারুণ অসাধারণ একটা খাবার। তো দেখছেনই তো, প্লেটের ভাত সবই শেষ করে ফেলেছি। এক প্লেট ভাত যেন নিমিশেই শেষ হয়ে গেল। এইরকম ভাবে খিচুড়ি খেতে কারই বা ভালো না লাগে। আর সব চাইতে একটা কথা হচ্ছে, সবজিগুলো কিন্তু ফ্রেশ, একদম টাটকা টাটকা সবজি। আর এইরকম সবজি দিয়ে এইভাবে যদি রান্না করা যায়, তো খেতে কারই বা ভালো না লাগে বলেন? তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিয়েছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ। আর সেই সাথে আরও একটা কথা, আমার কিন্তু ইউটিউব চ্যানেলও খোলা আছে। তো ফেসবুকে যারা ভিডিওটা দেখেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এতদূর সাপোর্ট, আপনাদের সাপোর্ট ও ভালোবাসাতেই কিন্তু আসতে পেরেছি। তো তারা একটু আমার ইউটিউব চ্যানেলটাতেও গিয়ে সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেবো। আর স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন যে ইউটিউব চ্যানেলটা, ওটাই হচ্ছে আমার চ্যানেল, পূর্বয় সোহাগ নামেই দেওয়া আছে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করে দিলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।